আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার এই সুন্দর ব্রাইডের ফুল লুক। সত্যি বলতে এই দিদিভাইকে দেখা মাত্রই আমি আন্দাজ করে নিয়েছিলাম যে দিদিভাইয়ের খুব নিট অ্যান্ড ক্লিন একটা লুক পছন্দ হবে। আর তোমরাও শুনে নাও যে সে কি বলল। আমি একদম সিম্পল প্লেন সবার একটা লুক চাইছি, আর একদম লাইট মেকআপ হবে। লিপস্টিকটা কি পরবে বলো তো? ওটা যেরকম মেকআপের সাথে ম্যাচ করে যেটা হবে এটা তোমার উপরে করবে না। যদি রেডটা ভালো লাগে ম্যাচ করে দেন রেড অর লাইট কোনো হলেই হবে। আছে দিদিভাই স্কিনটা খুবই ডাল এবং ডিহাইড্রেটেড হয়েছিল, তাই আমি প্রথমেই সপারেলে ময়শ্চারাইজিং স্প্রে এবং ডিয়ালবা স্প্রে ইউজ করে নিয়েছিলাম যাতে করে স্কিনের মধ্যে একটা গ্লো আসে। এরপর ফ্লিকার ময়শ্চারাইজিং প্রাইমার ইউজ করেছিলাম, এটাও স্কিনের মধ্যে একটা ন্যাচারাল গ্লো প্রোভাইড করে যেটা খুব সুন্দর লাগে দেখতে। তারপর ম্যাকের স্টোভ ক্রিম ইউজ করেছিলাম। এরপর স্কিনের মধ্যে যে হালকা পিগমেন্টেশনগুলো রয়েছে সেগুলো আমি কারেক্টিং করে নিয়েছিলাম সপারেলের প্যালেট থেকে। এরপর আমি ইউজ করেছিলাম আমার পছন্দের একটা ফাউন্ডেশন, যেটা হলো নার্সের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটার আমি দুটো শেড মিক্সড করে ইউজ করেছিলাম। তোমরাও যদি সেই শেডগুলোর নাম জানতে চাও অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে বলে দেব। এই ফাউন্ডেশনটা ইউজ করার পর স্কিনে এত সুন্দর ন্যাচারাল একটা ফিনিশ আসে যেটা চোখের সামনে থেকে দেখলে সব থেকে ভালো করে বোঝা যাবে। যারা একদম ন্যাচারাল লুক পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা বেস্ট। তারপর আমি টু ফেস্ট আর চারমেসির কনসিলার ইউজ করেছিলাম হাই পয়েন্টগুলোতে। এরপর আমি খুব ভালো করে ক্রিম কন্ট্রোল করে নিয়েছিলাম। এরপর আমি ইউজ করেছিলাম ফরএভার 52 দুটো ব্লাশ একসঙ্গে মিক্সড করে আমি ইউজ করেছিলাম। এবং এই দুটোরও যদি তোমরা শেড নাম্বার জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি এটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটা অ্যানাউন্সমেন্ট করে রাখি, আমার নেক্সট বেসিক টু অ্যাডভান্স মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল ক্লাস শুরু হচ্ছে এপ্রিল মাস থেকে। যারা এই ক্লাসে জয়েন করতে চাও তারা অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিয়ে নিজেদের সিটটা বুক করে নিতে পারো। সিট সংখ্যা খুবই লিমিটেড, কারণ আমি খুব কম সংখ্যক স্টুডেন্ট নিয়ে ক্লাস করাই। তাই যারা সত্যি ইন্টারেস্টেড তারা দ্রুত যোগাযোগ করে নিয়ে নিজেদের সিটটা সিকিওর করে নিতে পারো। আচ্ছা, কথা বলতে বলতে দেখো বেস্ট মেকআপটা কমপ্লিট হয়ে এসেছে। আমি আবারও ডিয়ালবার স্প্রেটা ইউজ করে নিয়েছিলাম যাতে স্কিনের মধ্যে যে পাউডারি ভাবটা কোথাও কোথাও রয়ে গেছে সেটাও মেল্ট হয়ে যায় এবং স্কিনের মধ্যে আবারও একটা সুন্দর গ্লো ফিরে আসে। এরপর আমি শার্লেট টিলবারির ফিক্সার ইউজ করে নিয়েছিলাম ফুল মেকআপটাকে লক করার জন্য। এরপর আমি ব্রাইডকে একটা ছোট্ট করে কলকা করে দিয়েছিলাম, যেটা একদমই ব্রাইডের রিকোয়ারমেন্ট ছিল। সে একদমই কপাল জুড়ে বা বড় কোনো কলকা করতে চায়নি। আমার মনে হয়েছিল ঠিক এই কলকাটাই তার লুকটাকে আরও এনহ্যান্স করবে এবং তাই আমি এই কলকাটা তাকে করে দিয়েছিলাম এবং লাস্ট অব দি ব্রাইডেরও এটা খুব পছন্দ হয়েছিল। আর এখানে একটা মজার বিষয় দেখো, এই জিনিসটা নাকি একটা গাজরা। এটা ব্রাইডকে বানিয়ে দিয়েছিল, তাদের যারা ফ্লাওয়ার ডেকোরেশন করেছিল তাদেরকে বলেছিল যে গাজরা বানিয়ে দেওয়ার জন্য, আর ব্রাইডকে এটা তারা বানিয়ে দিয়েছিল মাথায় পরার জন্য। তোমরাই বলো তো এটা কী ধরনের গাজরা? এটা মাথায় দিলে কোনোভাবেই সুন্দর লাগতো না, ঠিকমতো দেখাও যেত না। তাই তৎক্ষণাৎ আমরা ব্রাইডের বাড়িতে বললাম ফুল অ্যারেঞ্জ করার জন্য, এবং তখন তো কোনোভাবেই ফুল অ্যারেঞ্জ হচ্ছিল না। লাস্টে একজন, যেখানে মণ্ডপ সাজানো হয়েছিল সেখান থেকে ফুলের মালা কেটে কেটে এনে দিয়েছিল ব্রাইডের মাথায় লাগানোর জন্য, এবং লাস্টে আমরা সেটা দিয়েই লুকটা ওভারঅল কমপ্লিট করি, কারণ তখন আর কোনো অপশন ছিল না। এরপর একে একে ব্রাইডকে সব গয়না, দুপাট্টা এবং মুকুট পরিয়ে লুকটা ওভারঅল কমপ্লিট করি। হয়েই গেছে। হ্যাঁ, একটু তখন থেকে একটু লাগছে, আমার তো মনে হচ্ছে একটু টাচ করি, কিন্তু তুমি কমফোর্টেবল হবে না তাই দিচ্ছি। না ঠিক আছে, এটা একদম পারফেক্ট হয়েছে। নিজেকে চিনতে পারছি না। এই গোলাপগুলোকে আর কোথাও ইউজ করা যাবে? না, তোমার তো আর লাগবে লাগবে না। তোমার আর করা যাবে না। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে। এটা ভালো। ওই কেউ যদি হ্যাঁ 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 হ্যাঁ, কেমন লাগছে বলে দাও। খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। আমি মানে যেটা খুব একটা ভয়ে ছিলাম যে কেমন কি হবে, তো সেটা ভয়টা নেই এখন। থ্যাংক ইউ। তোমার গাছটা দেখে ভয় আমি নিজেই ভয় পেয়ে গেছি আমার গাজরা দেখে, বাপরে বাপ। ফুলটা তোমার জোগাড় করে আনলে বলে দেখো এই যে যে গোল এই দুটো গোলাপ কোথায় দেখো হাতে নিয়ে তোমার গর্তে দিয়েবে, এইদিকে সুন্দর লাগছে। সবচেয়ে সুন্দর বিষয়টা কি জানো, মেকআপ শুধু সাজানো নয়, এটা একটা মানুষের ভেতরের আত্মবিশ্বাসকে বাইরে এনে দেওয়া। আজকে আমার এই ব্রাইড কিন্তু মনে মনে একটু ভয়েই ছিল, যেহেতু সে একদম নিট অ্যান্ড সিম্পল লুক পছন্দ করে, তাই সে একটু ভয়ে ছিল যে তার ওভারঅল লুকটা কেমন হবে।
যখন সে সবশেষে নিজেকে আয়নায় দেখেছিল তার চোখের সেই হাসিটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। প্রত্যেকটা ব্রাইড আলাদা, প্রত্যেকটা ব্রাইডের টেস্ট আলাদা এবং প্রত্যেকটা ব্রাইডের গল্প আলাদা। আমি চেষ্টা করি প্রত্যেকটা ব্রাইডকে তার নিজেদের মতো করে সুন্দর করে তুলতে। যদি তোমাদেরও স্বপ্ন থাকে নিজেদের স্পেশাল দিনে নিজেদের মনের মতো করে সাজতে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। আর এই লুকটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও তোমাদের কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে, কারণ তোমাদের ভালোবাসাই আমাকে প্রতিদিন আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। তাই অবশ্যই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে যেও। দেখা হবে আবার নতুন কোনো ব্রাইডের গল্প নিয়ে। আরেকবার রিভিউ দিয়ে দাও, কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে, আমি যেটা মনের মতো ভেবেছিলাম সেটাই পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু প্রথম থেকেই সিম্পল করছিলে, একদম স্যাটিসফাইড? একদম স্যাটিসফাইড। খুব সিম্পল হয়েছে আর এটাই চেয়েছিলাম। থ্যাংক ইউ।